নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। অসম্ভব লোভনীয় কাঁকরোলের এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখুন। যারা কাঁকরোল খায় না বা খেতে পছন্দ করে না তারাও দেখবেন এটা চেয়ে চেয়ে খাবে। আজকে বানিয়ে দেখাবো 2 রকম পদ্ধতিতে পুর ভরা কাঁকরোল ভাজা। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার আগে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর সম্পূর্ণ ভিডিওটাতে আমার সাথেই থেকে যান। তো পুর ভরা কাঁকরোল ভাজা বানানোর জন্য কাঁকরোল তো লাগবেই, তার জন্য নিয়েছি এখানে কিছু ফ্রেশ তাজা নরম কাঁকরোল। এবার কাঁকরোলের 2 মাথা প্রথমে কেটে বাদ দিয়ে দেব। তারপর কাঁকরোলটিকে 2 ফালি করে কেটে নিচ্ছি। আর কাঁকরোলগুলি একটু নরম হলে এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। কাঁকরোলের বীজগুলি যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটি ভালো লাগবে না। তাই এই রকম সবুজ ও নরম কাঁকরোল দিয়েই এই রেসিপিটি বানিয়ে ফেলুন। এক এক করে দেখুন সমস্ত কাঁকরোলগুলি আমি 2 ফালি করে কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই কাঁকরোল গুলিকে একটু লবণ হলুদ জলে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি লবণ হলুদ হাফ চামচ করে দিয়ে মিশিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। এবার 2 ফালি করে নেওয়া কাঁকরোলগুলিকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কাঁকরোলগুলি যখন সেদ্ধ করবেন তখন একটা ঢাকনা দিয়ে সেদ্ধ করবেন, যাতে এর পুষ্টিগুণটা বজায় থাকে। আর জলটা একটু অল্পই দেবেন, যাতে সেদ্ধ হয়ে যাওয়ার পর জলটা অনেকটাই টেনে যায়। বেশি জল যাতে ফেলতে না হয়, সেই জন্য অল্প করে জল দেবেন। 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন সেদ্ধ হয়ে যাবে। এবার একটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন এই রকম ভাবে সেদ্ধ করতে হবে, এর থেকে বেশি নরম করে আর সেদ্ধ করব না। এবার এইগুলোকে একটা ছাঁকনির মধ্যে রেখেছি যাতে জলটা ঝরে যায় আর ঠান্ডা হয়ে যায়। তো কাঁকরোলগুলি এবার ঠান্ডা হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে কাঁকরোলের ভেতরে যে বীজ সহ শাঁসটা আছে তা বের করে দেব। দেখুন পদ্ধতিটা খুবই সহজ, একটু আমার হাতের দিকে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন। একটা চামচ দিয়ে একটু এইভাবে ঘুরিয়ে দিলেই ভেতরের শাঁসটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। আর এই রকম কাঁকরোলের পকেট তৈরি করতে হবে যাতে এর মধ্যে পুর ভরা যায়। এইভাবে এক এক করে সব কাঁকরোলের ভেতরের বীজ ও শাঁস বের করে নিচ্ছি। আর এই বীজ ও শাঁসগুলো ফেলে দেব না, এটা দিয়েই পুর তৈরি করে নেব। তো এইভাবে সব কাঁকরোলের ভেতরের বীজগুলো বের করে নিয়েছি। তো এইগুলিকে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। এটা আপনারা মিক্সি জারে পেস্ট করে নিতে পারেন, তবে যেহেতু খুব নরম কাঁকরোল আর খুব সুন্দরভাবে সেদ্ধ করা হয়ে গেছে তাই হাত দিয়ে মাখালেই দেখবেন খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। এবার দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি থাকবে। আর দিচ্ছি 5 থেকে 6টা রসুন কুচি। আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও একটু হলুদ গুঁড়ো। আর দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো ও একটু গরম মশলার গুঁড়ো। আর দিচ্ছি ছোলার ছাতু 2 চামচ। এই পুরের বাইন্ডিংটা খুব সুন্দর হবে। আর দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দেওয়ায় পুরটা খুবই মুচমুচে হবে। তবে এখানে কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাও ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। পুরটা খুবই মুচমুচে লাগবে। হাতের মধ্যে একটু নিয়ে দেখবেন যখন গোল্লাটা খুব সুন্দরভাবে হচ্ছে তখন বুঝতে হবে পুরের বাইন্ডিংটা খুব সুন্দর হয়েছে। এবার একটা একটা গোল্লা নিয়ে কাঁকরোলের পকেটের মধ্যে দিয়ে দেব আর হাত দিয়ে একটু ঠেসে ঠেসে দেব। আর এই পুরটা দেখবেন কখনোই কাঁকরোলের গা থেকে ছেড়ে বেরিয়ে আসবে না ভাজতে গেলে। সেই জন্যই ছোলার ছাতু ও কর্নফ্লাওয়ার দেওয়া হয়, যাতে না পুরটা কাঁকরোলের গা থেকে ছেড়ে বেরিয়ে আসে। এইভাবে করে সব কটা বানিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। আপনারা সর্ষের তেলে ভাজতে চাইলেও ভাজতে পারেন। এবার কাঁকরোলে যে দিকটায় পুর ভরা আছে সেই দিকটা প্রথমে তেলের দিকে দিতে হবে। আর যে পুর ভরা কাঁকরোলগুলি আছে সেগুলো আমি একটু অন্যভাবে ভাজবো। তার জন্য একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 4 চামচ বেসন, স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পোস্ত,
হাফ চামচ কর্নফ্লাওয়ার। এবার শুকনো উপকরণগুলো প্রথমে মিশিয়ে নিচ্ছি, তারপর অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব। আর এই ব্যাটারটায় অল্প একটু কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে কাঁকরোলগুলি ভাজা হওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত বেশ মুচমুচে লাগবে খেতে। দেখুন ব্যাটারটা এইরকম একটু থকথকে করে বানিয়ে নিয়েছি। এবার একটা সাইডে সরিয়ে রাখছি। কাঁকরোলের সাথে দেখুন পুরটা কাঁকরোলের সাথে ভালোভাবে সেট হয়ে যখন ভাজা হয়ে যাবে তখন অন্য দিকটা ভাজার জন্য উল্টিয়ে দিতে হবে। দেখুন পুর কিন্তু কাঁকরোল থেকে ছেড়ে বেরিয়ে যায়নি। এইভাবে পুর বানানোর সময় যদি ছোলার ছাতু ও কর্নফ্লাওয়ার দিয়ে বানান তাহলে পুর কখনোই কাঁকরোলে থেকে বেরিয়ে যাবে না। এবার কাঁকরোলের সবুজ দিকটা ভাজতে একটু সময় লাগবে, কারণ এই দিকটা একটু পুরু থাকে, সেই জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। এইভাবে আমরা উল্টে পাল্টে ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আমাদের কাঁকরোলগুলি ভাজা হয়ে গেছে। এবার যে পুরভরা কাঁকরোল বাকি কাঁকরোলগুলো আছে সেইগুলো আমি যে বেসনের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তাতে কোট করে ভেজে নেব। এইগুলির ক্ষেত্রেও যে দিকটায় পুর আছে সেদিকটায় তেলের দিকে প্রথমে দিতে হবে। এইভাবে বাকি পুরভরা কাঁকরোলগুলো একটা একটা করে ব্যাটারে কোট করে তেলে ভেজে নিচ্ছি। একটা পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটা ভাজার জন্য উল্টে দিতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, কাঁকরোলের যে দিকটা সবুজের দিক সেই দিকটায় একটু বেশি সময় ধরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজার চেষ্টা করবেন, তাহলে পুরভরা কাঁকরোল ভাজিগুলি ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে আর মুচমুচে খেতে লাগবে। কাঁকরোলের একঘেয়ে রেসিপি ছেড়ে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন, যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁকরোল দিয়ে বানানো হয়েছে। খেতে এতটাই দুর্দান্ত হয়, যারা কাঁকরোল খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে। তো আমাদের উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। তো আমাদের দুই রকম ভাবে পুরভরা কাঁকরোল ভাজা হয়ে গেছে। দেখুন, বুঝতেই পারছেন বন্ধুরা এই রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটা একবার খেলে এর ভক্ত হয়ে যাবেন। তাহলে আর দেরি না, ঝটপট ট্রাই করে ফেলুন, খেতে দারুণ লাগবে। পুরভরা এই কাঁকরোলগুলি একটা খেলে আর একটা খাওয়ার মন চাইবে। গরম ভাতের সাথে দারুণ জমে যাবে। কাঁকরোলগুলি দেখুন বন্ধুরা ভেতর থেকে কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন দুই রকমের পুরভরা কাঁকরোলগুলি কত সুন্দরভাবে ভেতর থেকে ভাজা হয়েছে আর পুরটাও কত সুন্দরভাবে রয়েছে। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।